এবারে প্রথম কোয়েশ্চেনটাই যদি বলি, বলা হচ্ছে which of the following sentence is correct। তো স্যার যে বলেছে যে ওই কোচিং এটা করে সহজ, জিরো এটা লাভ, সহজ স্যার question, এটা তো এগুলো এমনিই তো থাকে। স্যার ক্লাসের শুরুতেই তো হয় এগুলো দ্বারা। বলছি ইংরেজি তো সহজ, Definitely. ইংরেজি শেষ করে দিতে আমরা। হ্যাঁ, জি স্যার, তাহলে প্রথমে যদি যেগুলো বলি কঠিন এটা ওগুলো এটা আলোচনা হোক। জি স্যার, তাহলে এটার অ্যানসারটা হয়ে যাচ্ছে one of my sisters is a nurse, which is C, 91 এর সি অ্যানসার। হুম। এটাতে আর আমরা সময় তাহলে নষ্ট না করছি। সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার, শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ এফবিআই অ্যানালিস্ট। অর্থাৎ এটা আমরা আর্টিকেল থেকে পড়েছি। ওই যে আর্টিকেলে যখন আপনি সংযুক্ত নামের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, এফবিএ এর মতো উচ্চারিত হয়েছে, ডেফিনেটলি এটা হয়ে যাচ্ছে কি এন। না, যাই হোক, আমরা FBI analyst. একটু বুঝিয়ে দিতে হবে, নইলে তো এটা করে ওদের ক্লাসটা sir, লস sure. হবে। আমরা একটা কোশ্চেন জাহিদ স্যার বলবে, একটা কোশ্চেন তিনু স্যার Sure, বলবে, আমরা এভাবে যাই। হ্যাঁ, Yes, sir. তাহলে এটা দুটো কোশ্চেন আমাদের বা জাহিদ স্যার বলে দেন চমৎকার করে যে শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ এফবিআই। আমরা নরমালি কি জানি F. যে এফবিআই হচ্ছে যে এরকম যদি অ্যাব্রিভিয়েশন থাকে তখন সেখানে কি হয় যে ওই উচ্চারণ এর মতো একদম ইজি উচ্চারিত। কোশ্চেন, কিন্তু এটা তাই না, আমার F, মনে হয় সবাই জি, পারছে। sir. আর্টিকেল থেকে আসছে। আর্টিকেল সাধারণত শব্দ অনুযায়ী বা ওয়ার্ড অনুযায়ী না ধরে আমরা যদি উচ্চারণ অনুযায়ী দেখি তাহলে সেটা বেটার হয়। আমরা Better হয়। যখন এফ উচ্চারণ করি তখন শুরুতে একটা এ চলে আসে, এ এফ, অর্থাৎ এই এটাকে ধরে আমরা উত্তর করবো হচ্ছে যদি ভাওয়েল আসে দ্যাট মিন্স উত্তর হচ্ছে এন।